হ্যালো এভরিওয়ান। তো পয়সা কে না রোজগার করতে চায়? প্রত্যেকেই চায় ভালো টাকা রোজগার করতে, ভালোভাবে জীবনযাপন করতে। তো এখন তুমি স্টুডেন্ট, তুমি কিভাবে রোজগার করবে? এবং তোমরা অলরেডি টাইটেল বা থাম্বনেলে দেখেছো যে একটা ভালো উপার্জন করার রাস্তা। তুমি কি স্টুডেন্ট, বা তুমি ধরো রিসেন্টলি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, বা তোমার পড়াশোনা যাই করার সেটা কমপ্লিট করে নিয়েছো, এখন বেকার। তো তুমি এখন কি করবে? তো তোমার কাছে তো আপাতত কোনো ক্যাপিটাল নেই, বড় কোনো ক্যাপিটাল নেই যে এই ক্যাপিটালটাকে ইনভেস্ট করে তুমি ভালো পয়সা রোজগার করতে পারো, বা তোমার কাছে হয়তো অতটা সময় নেই যে সময়টাকে তুমি ইউটিলাইজ করে একটা ভালো রোজগার করতে পারো। তো সময়ও কম লাগবে, একেবারেই সামান্য সময়, এবং উইদাউট এনি ইনভেস্টমেন্ট। এমন কোনো রাস্তা আছে কি না যে রাস্তাগুলি তুমি যদি ইউজ করতে জানো ঠিকভাবে প্রপারলি, তো তুমি একটা ভালো ইনকাম করতে পারো, খুবই ভালো একটা ইনকাম করতে পারো। স্পেশালি যারা স্টুডেন্ট আছো, যারা রিসেন্টলি পাস আউট, তাদের জন্যে। তো আমি অবশ্যই এই ভিডিওতে 2-4টি টিপ তোমাদের জন্য বলার চেষ্টা করবো, যেগুলি 100% প্রুভেন টিপস, যেগুলি দিয়ে অলরেডি অনেক ছেলেমেয়েরা ভালো টাকা রোজগার করছে। তো ভিডিও শুরু করার আগে বা কথা শুরু করার আগে আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, জাস্ট স্ক্রিনে দেখো। এখন আমি প্রতিনিয়ত চ্যানেলে কিছু না কিছু আপডেটেড কিছু তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু তোমরা যারা এই ভিডিওগুলি দেখো খুবই সামান্য পরিমাণ লাইকস পড়ে, অনেকে তো সাবস্ক্রাইবও করে না। তো কি হচ্ছে, আমি যখন কিছু একটা করছি, কাজ করছি, তো যদি ভিডিওতে ভালো সাবস্ক্রাইবার আসে বা লাইকস পড়ে, প্রত্যেকে 2000-3000 ভিউ আসে, লাইকস অনলি 200-250-300, তো প্রত্যেকে যদি একটা লাইক বাটনটাকে হিট করো, প্রত্যেকের তো কিছু যায় আসে না। কিন্তু আমার খুব যায় আসে, আমার খুব ভালো লাগে যে ভিডিওগুলি অ্যাটলিস্ট সবাই লাইক করছে। যারা সাবস্ক্রাইব করেনি, দেখো একটা ভালো পার্সেন্টেজ সাবস্ক্রাইব করছে না। সাবস্ক্রাইব করে দিলে কী হয়, চ্যানেলটা একটু বড় হয়, দেখতে ভালো লাগে যে ইয়েস, মানুষ সাবস্ক্রাইব করছে, মানে কাজ করতে ভালো লাগে। তো প্রত্যেকের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওগুলি দেখছো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। যদি ভালো না লাগে দেন ডিসলাইক করতে পারো, সমস্যা নেই। তো আসি মেইন টপিক, কীভাবে তুমি ভালো টাকা রোজগার করতে পারো উইদাউট ইনভেস্টমেন্ট অ্যান্ড উইদাউট টাইম। প্রথমত তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কার শুনবে, তুমি নিজের শুনবে নাকি অন্যের কথা শুনবে। ফার্স্ট অফ অল মাইন্ড সেট আপ। তুমি যদি মনে করো যে অন্যে কী বলবে, লোকে কী বলবে, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার বাড়ির অন্যান্য ফ্যামিলি মেম্বাররা কী বলবে, তাহলে তুমি তাদের কথা শোনো, তোমার কোনো ভালো ইনকাম করার প্রয়োজন নেই। যদি তোমাকে ভালো রোজগার করতে হয়, তবে প্রথমত মাথায় রাখতে হবে তোমার সারাউন্ডিংসে যে সকল নেগেটিভ পার্সোনালিটিস আছে, যারা আন্ডার ডেভেলপড, যারা ঠিকভাবে ডেভেলপড হয়নি, যারা নিজেরাও তেমন কিছু সাকসেসফুল না, তুমি যদি তাদের কথা ভাবো যে তারা তোমার ব্যাপারে কী বলবে, তোমার পিঠ পিছু সমালোচনা করবে কিনা, তবে তোমার অযথা এইসব চিন্তাধারাতে আসাই উচিত না যে তুমি ভালো রোজগার করবে। তুমি তাদেরকে নিয়ে ব্যস্ত থাকো যারা তোমাকে নেগেটিভিটি ছড়াবে, যারা তোমার বিরুদ্ধে কথা বলতে পারে তোমার মনে হয়। তো তুমি যদি তাদেরকে এত ইম্পর্টেন্স দাও, তোমার ইনকাম করার প্রয়োজন নেই। তো ফার্স্ট অফ অল ইনকাম করার সূত্র হচ্ছে, প্রপার ইনকাম করার সূত্র হচ্ছে, ওই সমস্ত নেগেটিভগুলিকে ছেড়ে দিতে হবে তোমাকে, তাদের কথা চিন্তা করলে হবে না। তো তুমি কি করবে? ফার্স্ট, 1 নাম্বার, তোমরা প্রত্যেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব প্রত্যেকে ইউজ করছি। এখন এই মুহূর্তে এমন কোনো ভিউয়ার নেই যারা ফেসবুক করে না, যারা ইউটিউব চালায় না, যারা হোয়াটসঅ্যাপ করে না, ইনস্টাগ্রাম করে না, প্রত্যেকেই করে। তো এখন হচ্ছেটা কি, একটা শ্রেণীর মানুষ প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, তারপর ইনস্টাগ্রাম ইউজ করছে। আবার একটা শ্রেণী আছে যারা সেম প্ল্যাটফর্মটাকে ইউজ করেই মাসে লক্ষাধিক টাকা রোজগার করছে। এটা ভিন্ন যে অনেকে অশ্লীলতা ইউজ করে, ফেসবুক পেজ বলো, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, অশ্লীলতাকে ইউজ করে অনেকে রাতারাতি ফেম পেয়ে যায়, প্রচুর টাকা রোজগার করছে। আমি সেই রাস্তা যাচ্ছি না, ওইটাকে অ্যাভয়েড করো। তুমি যদি ভালো গান জানো, তুমি যদি ভালো আর্ট করতে জানো, তুমি যদি ভালো ডান্স করতে জানো, তুমি ভালো কবিতা আবৃত্তি করতে জানো, তুমি ভালো ছড়া লিখতে জানো, তুমি ভালো রান্না করতে পারো, কিংবা তুমি ভালো কথা বলতে পারো, তুমি কিছু ক্রাফট বানাতে পারো, তুমি সেলাই কাজ ভালো জানো, এনিথিং, তোমার যেই ব্যাপারে কোনো রকম দক্ষতা আছে, তুমি ভালো ক্লাস করাতে পারো, টিচিং দিতে পারো, তুমি ভালো ম্যাথ করাতে পারো, ভালো ইংলিশ গ্রামার জানো, তুমি যে বিষয়ে তুমি কমফোর্টেবল, সেই বিষয়ে কেন একটা ইউটিউব চ্যানেল খোলা যায় না? তুমি একটা ইউটিউব চ্যানেল খুলে যদি তোমার তুমি যে রান্নাগুলি ভালো জানো, সেই রান্নাগুলিকে যদি কন্টিনিউ ইউটিউবে দেওয়ার চেষ্টা করো, তুমি যদি ডান্স জানো, ভালো ডান্সগুলিকে রেকর্ড করে ইউটিউবে দেওয়ার চেষ্টা করো, ফেসবুক পেজে তুমি ইউজ করো, তুমি যদি আর্ট ভালো জানো, তুমি ইউজ করতে পারো।
বা ডেলি ব্লগ করতে পারো। এটা হচ্ছে কি ইজিয়েস্ট ওয়ে। এখানে কোনো টাকার ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণটাই ফ্রি, এবং অতটা সময়েরও প্রয়োজন নেই। পার ডে বা 2 দিনে যদি তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দাও, ইটস এনাফ। এটা একটা সহজতর উপায়, এবং এতে কি হচ্ছে, নাম এবং টাকা দুটোটাই কিন্তু হচ্ছে। তুমি দেখবে সোশ্যাল মিডিয়াকে যারা প্রপারলি ইউজ করছে তারা কিন্তু এখন প্রায় প্রায় সেলিব্রিটি টাইপ, তারা ভালো নাম হয়েছে, তাদের ভালো রোজগার আছে। কিন্তু অনেকে কী হচ্ছে, ফেসবুক পেজ বলো, ইউটিউব বলো, কমেন্ট সেকশানে গিয়ে হাহা রিয়েক্ট দেবে, নানা কিছু বক্তব্য ওই কমেন্ট সেকশানে বলবে। কিন্তু অ্যাকচুয়ালি আমি একটা সত্যি কথা বলি, যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ফেসবুক পেজ চালায়, যারা ইউটিউব চালায়, যারা ইনস্টাগ্রাম চালায়, এতে তাদের ঘন্টাও কিছু আসে যায় না। এরা হচ্ছে সেলিব্রিটিদেরকে পিছনে ধাওয়া করার লোক। এরা কেউ কি ভালো কিছু করুক, খারাপ কিছু করুক, হাহা করবে, হাসি ঠাট্টা করবে, পিছু সমালোচনা করবে। আর যারা অ্যাকচুয়ালি কিছু করতে জানে, করতে চায়, এতে তাদের কিছু আসে যায় না। কারণ কি জানো তো, তারা পার মান্থ এখান থেকে একটা মোটা ইনকাম করছে, ভালো টাকা রোজগার করছে। আর ওই সমস্ত বোকা যারা কমেন্ট সেকশানে গিয়ে যে কমেন্ট করছে, এতে তাদের কিছু আসে না। তো এইগুলিকে তো কেয়ারফুললি দেখতে হবে না, এইগুলিকে ছেড়ে দাও, এগুলি থাকবেই। সেই কারণে প্রথমে বললাম তুমি অন্যের কথা শুনবে। কারণ কি, তুমি দেখবে যখন তুমি এই ধরনের কোনো কাজ শুরু করেছো, ফেসবুক পেজ, ইনস্টা বা ইউটিউবে, তুমি তোমার ট্যালেন্টটাকে জাহির করার চেষ্টা করছো শালীনতা রেখে, অবশ্যই শালীনতা রেখে। দেখবে তোমার সারাউন্ডিংসে কিছু মানুষ আছে, তোমার ক্লোজ ফ্রেন্ড, তোমার রিলেটিভস, তোমার ফ্যামিলি মেম্বার্স, তারা এটাকে নিয়ে সমালোচনা করবে, হাসি ঠাট্টা করবে। তো তোমাকে ডিসাইড করতে হবে তুমি কী করবে, তাদের কথা শুনবে নাকি নিজের কথা শুনবে। আমাদের ত্রিপুরার ছেলেরা, যেমন আদিত্য দেবনাথ, আমাদের ত্রিপুরার ছেলে, টেকনিক্যাল আকাশ, টেকনিক্যাল স্কাই চ্যানেল ইউটিউবে, এদের মিলিয়নস অফ সাবস্ক্রাইবার। টেকনিক্যাল স্কাই এরকম ত্রিপুরাতে অনেক আছে, যেমন দিয়ানাগ, ওরা লক্ষ লক্ষ টাকা রোজগার করছে পার মান্থ, লক্ষ টাকা। আমাদের ভারতবর্ষে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের ত্রিপুরাতে এই ধরনের অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা তার ট্যালেন্টকে কাজে লাগাচ্ছে, কাজে লাগিয়ে পার মান্থ 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ পর্যন্ত রোজগার করছে। এবং এটা একটা ইজিয়েস্ট ওয়ে। এটা কেন করা যায় না? যে বিষয়ে তোমার দক্ষতা আছে সেই বিষয়টাকে জাস্ট এক্সপ্রেস করো, মানুষের সামনে তুলে ধরো। তুমি যদি শালীনতা রেখে, অশ্লীল কোনো কিছু না করে তুমি যদি তোমার কন্টেন্ট মানুষের সামনে তুলে ধরো, এতে তো অন্যায়ের কিছু নেই, এতে তো সমালোচনা হওয়ারও কিছু নেই। প্রত্যেকে তোমাকে প্রশংসা করবে এবং তোমার একটা ফ্যান ফিলিং হবে, তোমার টাকা ইনকাম করার একটা সোর্স হবে। অর্থাৎ আমি কি বোঝাতে চাইছি, যে বিষয়টাকে তোমরা প্রতিনিয়ত ইউজ করছো প্রতিটা মুহূর্তে, সোশ্যাল মিডিয়া, ওই সোশ্যাল মিডিয়াকে ইউজ করে তুমি একটা ইনকামের ব্যবস্থা কেন করা যায় না? বর্তমান সময়ে হার্ডওয়ার্কের প্রয়োজন হয় না, জানো তো, স্মার্ট ওয়ার্ক ইম্পর্টেন্ট। স্মার্ট ওয়ার্ক যদি করতে জানো, হার্ড ওয়ার্ক করতে লাগে না। আমরা বেশিরভাগ ছেলেমেয়েরা কী হচ্ছে, বই পুস্তক, চাকরি এইসব নিয়ে ব্যস্ত। অ্যাকচুয়ালি এটা ছাড়াও যে কেরিয়ার তৈরি করা যায়, মোটা টাকা রোজগার করা যায়, একটা আধুনিক লাইফস্টাইল কাটানো যায়, সেটা অনেকে বুঝে, অনেকে বুঝে না, অনেকে বুঝে ভয় পায় লোকে কী বলবে। তো যারা ভয় পাও লোকে কী বলবে, তোমরা বসে থাকো বাড়িতে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে নাম্বার 1। যাদের কোয়ালিটি আছে, যারা কিছু দিতে পারবে, তোমরা এই ওয়েতে নাম এবং টাকা দুইটাই করতে পারো। নাম্বার 2, দেখবে ইদানিংকালে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে, অনেক ছেলেরা, অনেক মেয়েরা, বিশেষ করে মেয়েরা, বিভিন্ন রকম ড্রেস, অর্নামেন্টস, হেয়ার অয়েল, বিভিন্ন রকম মেকআপ, সমস্ত কিছু, অর্থাৎ যার যে বিষয়ে দক্ষতা আছে, সেলিং স্কিল ভালো, তো সে ড্রেস নিয়ে ফেসবুকে লাইভ আসছে, সেলিং করছে। তোমরা শুনলে অবাক হবে, গত দুর্গাপূজাতে কি হয়েছে, অনেক দোকানদার পার্সোনালি বলেছে যে ওই ধরনের ফেসবুক পেজে যারা সেলিং করছে তাদের কারণে নাকি তাদের বিজনেস খারাপ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস কি, তাদের সেল হচ্ছে যারা ফেসবুকে সেলিং করছে। দেখবে এখন কিছু মেয়ে আছে যারা ফেসবুকে এই প্রক্রিয়াটাকে কাজে লাগিয়ে, কোনো ইনভেস্টমেন্ট নেই, একটা বড় দোকানের সঙ্গে টাই আপ করে এখান থেকে মালপত্র এনে সে ফেসবুকে জাস্ট লাইভ আসছে, মানুষের সঙ্গে ইন্টারাকশান করছে, তার ইনকামটা দেখো। সেখানে সেলিং করছে, প্রোডাক্ট সেলিংয়ের উপর ইনকাম। তার পেজ, যখন তার পেজে অ্যাভেলেবেল ভিউজ আসবে, ওয়াচ টাইম কমপ্লিট হবে, সে কিন্তু এই পেজটাও মনিটাইজ হবে, সেখান থেকেও কিন্তু একটা ইনকাম করতে পারবে। সো তার ইনকাম করার রাস্তা কিন্তু ডাবল হয়ে যাবে। এবং অনেকে যখন ওই ফেসবুকে লাইভ আসে, তারা ধরো অনেকে পোশাক বিক্রি করে, ছেলেদের ড্রেস, মেয়েদের ড্রেস, অনেকে হেয়ার অয়েল বা অর্নামেন্টস, এনিথিং, বুকস, অনেকে গিয়ে মজা ঠাট্টা করে কমেন্ট সেকশানে যায় শুধু মজা করার জন্যে। আমি কি বলি, যারা কমেন্ট সেকশানে গিয়ে ওই মজাটা করো না, তোমরা হচ্ছে নিকৃষ্ট প্রাণী।
তোমাদের কোনো কাজ নেই, তারা কাজ করছে, তারা পয়সা রোজগার করছে, তারা জানে পয়সা রোজগার করতে। যাদের পয়সা রোজগার করার ধান্দা নেই তারাই জানে মাত্র অন্যেরা যেভাবে পয়সা রোজগার করে তাদের রাস্তায় গিয়ে হাহা রিয়েক্ট করবে, আজে বাজে কমেন্ট করবে তাদেরকে ডিমোটিভেট করার জন্য। আর বিশ্বাস করবে তাদের কিছু যায় আসে না, তারা এসবে কিছু যায় আসে না। তাদের কাছে ওই লোকগুলিকে ফুল মনে হয়, বোকা মনে হয় যারা এই ধরনের অ্যাক্টিভিটিস করে ঘুরে ঘুরে। কারণ কি, তারা তো ইনকাম করতে এসেছে না। একটা বড় দোকান দেবে, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবে, এটাতে প্রত্যেক দিন সময় দেবে সকাল বিকাল। এর থেকে বেটার কি, সন্ধ্যার সময় আমি 1 ঘন্টার জন্য লাইভ আসলাম, এখানে 2-4টা প্রোডাক্ট যদি আমি সেল করতে পারি আমার দিনের ইনকামটা হয়ে গেল। সঙ্গে আমার ফেসবুক পেজে দিনের পর দিন ভিউজ বাড়বে, ওইটাকেও আমি মনিটাইজ করতে পারি। এবং এইভাবে তার একটা বিজনেস প্রোটোকল তৈরি হয়, সে যা কিছু একটা করতে পারে। তো যারা ইউথ আছো, এই মিডিয়াটাকে কিন্তু তোমরা ইউজ করতে পারো। সেলিং স্কিল যাদের আছে সেলিং করতে পারো। যদি তোমার গান আবৃত্তি করতে ভালো জানো, ডান্স করতে ভালো জানো, তোমরা এই ফেসবুক সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে পারো। এই 2টা রাস্তা খুব ইজিয়েস্ট। আমি আরও 2টা রাস্তা বলবো, এই ভিডিওতে বলছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো এই 2টা রাস্তা যারা ইউথ আছো, কিছু করতে চাও, তোমরা অবশ্যই করতে পারো। এখানে কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই, কোনো রকম সময়ের বাধ্যবাধকতা নেই যে তোমাকে করতেই হবে, যখন খুশি তুমি তখন করো, সমস্যা নেই। বাট মনে রাখতে হবে, এই 2টা কাজ তুমি যখন করবে, তোমার রাস্তায় বাধার সৃষ্টি করবে কারা? তোমার কাছের মানুষ, তোমার দূরের মানুষ, অর্থাৎ তোমার সেই সোসাইটি, তোমার ফ্রেন্ডস। তুমি যদি তাদেরকে অ্যাভয়েড করতে পারো, তাদের কথা চিন্তা না করলে পারো, তবেই তুমি কাজটা করতে পারবে, আদারওয়াইজ তুমি করতে পারবে না। কারণ তুমি দেখবে কমেন্ট সেকশনে একদিন তোমার ক্লোজ কেউ একটা উটপটাং কমেন্ট করে দিল, তোমার মুড সেখানেই খারাপ, তুমি ওইসব রাস্তা ছেড়ে দিলে, তোমার ইনকাম করার ওয়েও বন্ধ হয়ে গেল। তো এগুলি যারা সহ্য করতে পারবে, যারা এই সমস্ত নেগেটিভগুলিকে দূরে রাখতে পারবে, তোমাদের জন্য এই রাস্তাটা আছে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আমি কি তোমাদের বোঝাতে চেয়েছি এই ভিডিওতে। তো নেক্সট ভিডিওতে অবশ্যই আরও 1-2টি টিপস থাকবে যেগুলি দিয়ে তোমরা খুব সহজে একটা ইনকাম সোর্স তৈরি করতে পারো, শালীনতা রেখে। মোস্ট ইম্পর্টেন্টলি এই শব্দটা আমি আবারও রিপিট করছি, অবশ্যই শালীনতা রেখে। তো থ্যাংক ইউ। যাদের ভিডিওটা ভালো লেগেছে বা চ্যানেলের ভিডিওগুলি তোমাদের ভালো লাগে, প্রতিনিয়ত দেখো, তোমরা অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই ভিডিও লাইক করে আমাকে একটু মোটিভেটেড রাখবে। থ্যাংক ইউ।